আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আমার চ্যানেল ভার্সাটাইল আকিবে। আজকে ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনের মুসলমানদের উপর যে নির্যাতন চলছে সেটার প্রেক্ষিতে আমি ক্ষুদ্র একজন মানুষ, ক্ষুদ্র জ্ঞানের অধিকারী, ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু চেষ্টা করেছি সেগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে হচ্ছে যে গত 17 মাস ধরে এই জায়নিস্ট রাষ্ট্র ইসরায়েল ইহুদিবাদী এই রাষ্ট্রটি আমাদের মুসলমানদের ভাই, আমাদের প্রথম যেই কেবলা আল আকসা সেটা দখল করার জন্য 17 মাস ধরে প্রায় 52,000 উপরে মুসলমানদেরকে হত্যা করেছে। প্রায় 20,000-এর মতো শিশু হচ্ছে নিহত হয়েছে এবং 40,000 শিশু হচ্ছে এতিম হয়েছে শুধুমাত্র তাদের কারণে। গতকালকে রিপোর্ট অনুযায়ী প্রায় 70 জন আরও নতুন মুসলমান হচ্ছে নিহত হয়েছে তাদের বোমা হামলায়। এবং এই যে এত ক্ষতিপূরণ তার একমাত্র দায়ভার হচ্ছে এই জায়নিস্ট রাষ্ট্র ইসরায়েল এবং ইসরায়েলের যেই প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার, এবং তাকে সবচেয়ে বড় সাপোর্ট দিচ্ছে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এটাতে কোনো সন্দেহ নেই। এখন এই যে তারা আমাদের শত্রু, তাদের সম্পর্কে পবিত্র কোরআনে কি বলা হয়েছে সেটা আগে জানি। পবিত্র কোরআনের সূরা মায়দায় বলা হয়েছে, আপনি অবশ্যই ইমানদারদের মধ্যে সবচেয়ে বড় শত্রু পাবেন ইহুদিদেরকে এবং মুশরিকদেরকে। অর্থাৎ ইহুদি এবং মুশরিকরা হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় শত্রু। এবং মুশরিক কাদের বলা হয়? মুশরিক তাদেরই বলা হয় যারা হচ্ছে আল্লাহর সাথে শিরক করে, অর্থাৎ যারা প্রকাশ্যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো পূজা করে, ইবাদত করে, প্রার্থনা করে। এবং পৃথিবীতে সবচেয়ে বড় মুশরিক হচ্ছে হিন্দুরা এবং এই ভারতের হিন্দুরা। এই ভারতের উগ্রবাদী যারা হিন্দুরা আছে, বিশ্বের যে কোনো প্রান্তে যখনই কোনো মুসলমানের উপর অত্যাচার হয়, সে অত্যাচারীদের সাপোর্ট নিয়ে তারা ভারত মাতাকে যায় বলে হচ্ছে সাপোর্টে নেমে যায়। আমি বুঝি না তারা কী কারণে সাপোর্ট করে। প্রথম কারণ বলি, আমরা মুসলমানরা কেন আমাদের মুসলমানদের সাপোর্ট করি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা মুসলমানের সম্পর্ক হচ্ছে ইমানের, আকিদার, কালেমা। প্রত্যেকটা মুসলমানের কালেমাই এক, যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কালেমার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র তার বান্দা ও রাসূল। এখন এই হিন্দুত্ববাদীদের হিন্দু ধর্মের যেই প্রবাদ সেটা আলাদা, ইহুদিবাদীদের প্রবাদ আলাদা। এমনকি ইহুদিরা নিজেরাও হিন্দুদেরকে দেখতে পায় না, কিন্তু তারপরও তাদের যে স্বভাব নিচু জাত, এই নিচু জাতির কারণে তারা হচ্ছে গিয়ে মুসলমানের অত্যাচার দেখলে তাদের মধ্যে হচ্ছে খুব আনন্দ হয়। এই জন্যই দেখা যায় যে ভারতে এখনও মুসলমানদের উপর অত্যাচার হয়, সাথে হচ্ছে যে কোনো মুসলমানের উপরে অত্যাচার হলে তারা খুব খুশি হয়। এ তো গেল হচ্ছে মুসলমানদের শত্রু কোরআনে বর্ণিত ইহুদি এবং মুশরিকদের। এর বাহিরেও মুসলমানের আরও এক প্রকার শত্রু হচ্ছে মুনাফেক। অর্থাৎ মুনাফেক তারাই যারা প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি ভঙ্গ করে, ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে, কথা বললে মিথ্যা বলে এবং ধোঁকা দেয়, তারাই হচ্ছে মুনাফেক। এবং মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ইহুদিদের পরে যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে মুসলমানরা নিজেই। এবং সেই মুসলমান রাষ্ট্রগুলোর ভিতরে এক নাম্বার মুনাফেক হচ্ছে বর্তমানে সৌদি রাষ্ট্রের যে ক্রাউন প্রিন্স, ক্রাউন না, হি ইজ এ ক্লাউন, এই ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, সে হচ্ছে ইহুদিদের সাথে আতাত করেছে, যে সৌদি আরবের মতো জায়গায় হচ্ছে সিনেমা হল বানিয়েছে, কনসার্ট আয়োজন করেছে এবং হচ্ছে জেরুজালেমের হচ্ছে সৌদির হাই কমিশন নিযুক্ত করেছে। অর্থাৎ চিন্তা করা যায় সে হচ্ছে সবচেয়ে বড় মুনাফেক। এরপরে যদি বলা যায় কাতার, তারপরে হচ্ছে আরব আমিরাত, জর্ডান, এই রাষ্ট্রগুলো হচ্ছে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। কী কারণে? কারণ তাদের উচিত ছিল যে এই মুশরিকদের সাথে কখনো বন্ধুত্ব করতে না। কারণ মুসলমানদের জন্য আল্লাহ নির্দেশস্বরূপ বলে দিয়েছে, তোমরা কখনো ইহুদি ও মুশরিকদের সাথে বন্ধুত্ব করো না। অন্য আরেক আয়াতে বলে দিয়েছে। অর্থাৎ যেখানে আল্লাহ স্পষ্ট কোরআনের বাণীতে নির্দেশ দেওয়া আছে তাদের সাথে বন্ধুত্ব করতে না, সেই জায়গায় এই মুনাফিকগুলো হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হিসেবে পরিণত হয়েছে এই ইহুদিদের সাথে বন্ধুত্ব করার মাধ্যমে। এবং নিঃসন্দেহে এরা যে ভোগবিলাসে লিপ্ত এটা সবাই জানেন, রিপোর্ট দেখেন সবাই বুঝতেই পারছেন যে আমাদের এই মুসলমানদের যে বর্তমানে অত্যাচারিত হওয়ার মূল কারণ এটাই হচ্ছে। আর তার থেকে সবচেয়ে বড়, পৃথিবীতে যেই মুসলমানদের সংগঠন বলা হয় ওআইসি, এই ওআইসি হচ্ছে সবচেয়ে কি বলবো, একটা বাতিল মাল বলা যায়, বাতিল একটা সংগঠন যার কোনো কাজ নেই, যারা শুধুমাত্র মুখে নিন্দা জানানোর মাধ্যমেই ব্যস্ত থাকে, অথচ
খুবই নগণ্যভাবে এবং ইসরায়েলকে দমন করার জন্য অথবা ইসরায়েলকে হুমকি দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন ছিল ইরান, হুতি যোদ্ধারা এবং হামাসরা তারা পর্যাপ্ত পরিমাণে চালিয়ে গিয়েছে। তারা নত স্বীকার করেনি। ইহুদিদের কাছে যে ফিলিস্তিনের জায়গা ছেড়ে দিবে, আল আকসার জায়গা ছেড়ে দিয়ে তাদেরকে ছোট্ট একটু জায়গা দেওয়া হবে মুসলমানদের থাকার জন্য। অর্থাৎ আমাদের বর্তমানে মুসলিম বিশ্বের এই করুণ হালের জন্য দায়ী তথাকথিত এইসব মুসলিম দেশের শাসকগণ। আমি নিজে মুসলমান হিসেবে কখনোই এদেরকে দাবি করি না মুসলিম বিশ্বের শাসক হিসেবে, কারণ তারা প্রত্যেকটাই এক একজন মুনাফিক। এই মুনাফিকদেরকে আপনি যত বেশি নিয়ে রিসার্চ করবেন দেখবেন যে তাদের প্রতি আপনার ঘৃণা আসবে। এই যে মুনাফিকগুলো, এদেরকে কখনোই সাপোর্ট দেওয়া উচিত না। এখন বলতে পারেন যে ভাই সৌদি আরবকে কেন আপনি দোষারোপ করছেন? এখন দেখেন, সৌদি আরব কোনো মুসলমানদের জন্য দলিল না। সৌদি আরবে আমরা শুধু মক্কা এবং মদিনাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। কী কারণে? মক্কাতে আমাদের কেবলা, কাবাঘর, আল্লাহর ঘর, এবং মদিনাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক আছেন, যেখান থেকে তিনি ইসলামী খেলাফতের পুরো বিশ্ব শাসন করেছেন। এই কারণে। কিন্তু সৌদি আরবের বাকি যে জায়গাগুলো সেগুলো কিন্তু এত একটা ইম্পর্টেন্ট না। কী কারণে? কিয়ামতের সময় আল্লাহ বলে দিয়েছেন যে কিয়ামতের সময় শুধুমাত্র যখন দাজ্জাল পৃথিবীতে আগমন করবে, মক্কা এবং মদিনা ব্যতীত সারা পৃথিবীতে সে বিচরণ করতে পারবে। অর্থাৎ এই দুইটা পূর্ণ জায়গা ছাড়া বাকি সব জায়গায় দাজ্জালের আবির্ভূত হবে। আজকের ভিডিওতে এতটুকুই বলার ছিল। আমরা সবাই আশা করব ইনশাল্লাহ যে আল্লাহ আমাদের দোয়া কবুল করুক। আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে আল্লাহ যারা শহীদ হয়েছেন তাদেরকে শহীদ মর্যাদায় জান্নাতের মাকাম দান করুক। আমাদের মুসলিম বিশ্বকে সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করুক। আর যেসব মুনাফিকরা মুসলমানের শাসক হিসেবে দাবি করছে, তাদেরকে আল্লাহ হয় যদি হেদায়েত থাকে হেদায়েত দিয়ে, পূর্ণ হেদায়েত দিয়ে মুসলিম বিশ্ব এক করার তৌফিক দান করুক, অথবা আমাদেরকে অতি সত্বর কোনো শান্তির বার্তা আল্লাহ প্রেরণ করুক। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।